এখন যদি আওয়ামী লীগের তো অনেক নেতা আছে, অনেকে প্রেসিডেন্ট সেক্রেটারি হওয়ার জন্য চেষ্টা করে চিন্তাও করতে না। এখন তাদেরকে যদি বলা হয় ঠিক আছে আগামী 2 বছরের জন্য আপনি আওয়ামী লীগের সভাপতি বা আহ্বায়ক অমুক সদস্য, কেউ হয় নাকি দেখেন, কেউ হবে হবে না। আমাদের তো বোধহয় এত অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, তারপরে তো আমরা মানিছিলাম, মার খেয়েছি, জেলে গেছি, জেল থেকে বেরিয়ে এসে পদ্মনাভ আজকে যেমন আমাকে তো সরকার সর্বপ্রথম সাজা দিয়েছিল, সর্বপ্রথম আমাকে সাজা দিয়েছিল, সেই সাজা আজকে আমি সেখান থেকে মুক্তি পেলাম, মানে খালাস দিলাম। এই যে একদম মিথ্যা মামলা, 15 সালে আমি 24 থেকে আমার গ্রেপ্তার করে নিয়ে গেল, তারপরে বেরিয়ে এসে আবার শুরু করেছি। তখন শ্রীগঞ্জ নির্বাচন চলতেছিল, এসে ওই দিনে নেমে পড়লাম। আওয়ামী লীগ এই যে 5 তারিখের পরে কেউ আসছে প্রকাশ্যে পালিয়ে দেশ ছাড়া হয়েছে, তো তারা শুধুমাত্র যদি তাদের দলের প্রেসিডেন্ট দেশ থেকে পালিয়ে গিয়েছেন তা তো না, তাদের সমস্ত নেতারা পালিয়ে গেছে, তো চোরের মতো পালিয়ে গেছে, প্রকাশ্যে না যে আমি যাবো রাস্তায় দিয়ে যাবো তা তো না, রাতের অন্ধকারে তারা পালিয়ে গেছে। যে দল পালিয়ে যায় সেই দল সামনে আসতে পারে দিয়েছে, একটা কর্মসূচি সফল হয়ে পার করতে পারবে না। হরতাল অবরোধ পশ্চিম যাদেরকে গ্রামে দেখা যায় না, শহরে দেখা যায় না, রাস্তায় দেখা যায় না, রাতের বেলায় হয়তো কোথাও বের হয়, তারা কীভাবে আসবে? তারা তো পালিয়ে গেছে। তাদের প্রধানমন্ত্রী পালিয়ে না যেত তাহলে তাদের নৈতিক মনোবল থাকতে পারে। যেমন বিএনপি 96 সালে ম্যাডাম খালেদা জিয়া পদত্যাগ করেছিলেন, বীরের মতো ওখান থেকে আসলেন, পার্টি অফিসে লক্ষ লক্ষ মানুষ সমাবেশে বাড়িতে পেরে গেছে। 2006 সালে শরদ উদ্যানে খালেদা জিয়া পদত্যাগের ঘোষণা দিলেন, যে লক্ষ লক্ষ মানুষের সামনে দিয়ে বাড়ি, কিন্তু পালিয়ে গেছে। পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী, পালিয়ে যাওয়া সরকার প্রধান, পালিয়ে যাওয়া দলের প্রধান, তার পক্ষে এইভাবে কর্মসূচি দিলেই মানুষ নামবে, আমার কাছে এটা কোনোভাবে বিশ্বাসযোগ্য না। একটা জিনিস তাদের ভাবা উচিত, 75 অগাস্ট 15 আগস্ট একেবারে নির্মম নির্যাতন হয়েছে। ওই সময় তো বিরোধী দল বাইরে ছিল, ডাক হচ্ছে সরবরাহ, বিরোধীরা তখন তার মানছিল না। তো 75 15 আগস্টে এত একটা লোককে বের হয়েছিল, 32 নম্বরে লাশ পড়েছিল 36 ঘন্টা, তো দেখতে গিয়েছে যায়নি। একমাত্র মন্টু উনি যুবলীগ করতেন, শেখ মনি ছিলেন যুবলীগের চেয়ারম্যান, তাকে বাইরে থেকে নিয়ে হয়তো মৃত জেনেও তাকে মেডিকেল কলেজ পর্যন্ত নিয়ে আসছে, তাছাড়া কেউ কোনো যায় না। তো সেই দল হরতাল দেখ জনরোষের শিকার হচ্ছে। আছে যারা একটু ওই যে মাথা বের করবে না, সেগুলিকে মাথা মুড়িয়ে দেবে দেখে জনগণ, কারণ এখনো রক্তের দাগ শুকায় নাই, তারা ব্যাগে এখনো কবরের মাটি ভেজা, ব্যাগে থাকে,